কবির এই যে সুন্দরী গাছের একটা চারা আমি আপনাদের দেখালাম, এই যে ছোট্ট চারা। আর ওই ওই নিষেধ, ওখানে পুরো এই নিষিদ্ধ লেখা আছে, এর ভেতরে যাওয়া নিষিদ্ধ। এই খাল দিয়ে যাওয়া যায়, অপর প্রান্তে গিয়ে ঝিলা নদীতে গিয়ে বেরোনো যায় এখান দিয়ে গিয়ে। এমন এমন জায়গা আছে এখানে, যেরকম এই রাস্তাগুলো দেখছেন ওগুলো পুরানো দিনের রাস্তা। যখন ওই যে আপনার শরণার্থীরা ছিল তখন ওদের রাস্তা ছিল, যে ওরা রাস্তা করে এর ভেতরে টোটালি এ করে দিয়েছিল, সেই রাস্তাগুলো মিনিমাম ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এই জঙ্গলটা আর আমাদের এই যে গ্রামটা, এই গ্রামটার ডিফারেন্স খুব একটা ছিল না। এই ডিফারেন্সটা এটা একসময় খাড়ি এরকম খাল, একটু বড় খাল মতো তৈরি হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে স্রোতে ভাঙতে ভাঙতে, আর এখন এই যে জাহাজগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে জাহাজগুলো যাচ্ছে আসছে, এরা যাওয়া আসা করছে, এদের কারণে নিভৃত, নিরালয়, নিবিড়ভাবে সুন্দরবন জঙ্গল তথা সমস্ত জঙ্গলের ছবি যদি আপনাদেরকে তুলে ধরতে পারতাম, তাহলে বোধহয় আপনারা আরো বেশি করে আনন্দ উপভোগ করতে পারতেন। আসলে নিরিবিলিতে, নিভৃতে, একাকিত্বের সঙ্গে জঙ্গল লাগোয়া মানুষ, তাদের জীবন জীবিকা, কৃষ্টি, কালচার, এই সবগুলোই আপনারা দেখতে ভালোবাসেন বলেই তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন। আমাদের এই পরিবারটা মূলত একটি জঙ্গল বা তার সঙ্গে নদী, তার সঙ্গে প্রকৃতি, এই যোগাযোগটা যাতে নিতে পারে, সেই কারণেই তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা। আর সেই জুড়ে থাকার ভালোবাসা নিয়েই আমি যখন বোট সাফারি করি, তখন কিন্তু সত্যি বলছি, মনের মধ্যে কিন্তু অন্য রকম একটি অনুভূতি হয়। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক এবার। মরিচঝাপি জঙ্গলের একটার পর একটা জায়গা যখন আমরা ঘুরবো, তখনই হরিদা আমাদের সঙ্গে আছে, আর আছে সৌরভ। হরিদার কাছে শুনছিলাম মরিচঝাপির যে শরণার্থীদের সময়কার, অর্থাৎ রক্তাক্ত মরিচঝাপির যে প্রেক্ষিত যে সময়কাল, সেই সময়কার রাস্তাঘাট, গাছ গাছালি, সেগুলো হরিদা চিহ্নিত করে দিচ্ছিল। যদিও আমরা জুম করে দেখার সময়টা পাইনি, কারণ বোট চলছিল বেশ দ্রুত গতিতে, জঙ্গলের পাশ বলেই কথা। এই যে ঘেরা দেওয়া দেখছো, এগুলো টোটালি বাঘ প্রোটেকশনের জন্য দেওয়া, মানে গ্রামের পারে যাতে না আসে, এই কারণে দেওয়া। কিন্তু বাঘ যদি ইচ্ছা করে, এই ঘেরা ওর কাছে কিছুই না, এটা যদি ইচ্ছা করে ওর কাছে কিছুই না, তবু একটা যাওয়ার পথে বাধা বলে না, সেরকম একটা সৃষ্টি করে, যে যদি দেখে যে ওপারে আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে, খোলা আছে, সেক্ষেত্রে দেখা যায় ও ডাইরেক্টলি চলে আসছে। সেক্ষেত্রে পথের মুখে একটা ঘেরাওয়া আছে, বাধা আছে, এই জন্য অনেক সময় কি বেশিরভাগই 99% দেখা যাচ্ছে। এবার এই কারণে 99% আসে না এই বাধার জন্য। তবে বাঘ যদি ইচ্ছা করে, এরকম ঘেরা ওর কাছে কিছুই না, বা এরকম জাল ও পুরো একা করে দিতে হবে। এত কাছ দিয়ে যেও না, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। এত কাছ দিয়ে সুন্দরবন জঙ্গলের এই মরিচঝাপির এত কাছ দিয়ে যাওয়া সব থেকে ডেঞ্জারেস জঙ্গলে এই একটা খাল, ভয়ঙ্কর খাঁড়ি। এই মুহূর্তে সুন্দরবনের সব থেকে ডেঞ্জারেস জঙ্গলে, ওই দেখো ব্যানার লাগানো আছে ওখানে, ডেঞ্জারেস বিপদ, পুরোবে নিষিদ্ধ, ওই লাল ব্যানারটা দেওয়া আছে। আর খাঁড়িগুলো তো টোটালি বন্ধ। তোমার কি মনে হয় এইগুলোই তো সব থেকে সুন্দরবনে এখন ভয়ঙ্কর জায়গা? এই মুহূর্তে বলতে গেলে এই মুহূর্তে সব থেকে ডেঞ্জারাস এরিয়া এখন এটাই সুন্দরবনের মধ্যে। অল টোটাল ইন্ডিয়ার ভেতরে যে জায়গাগুলো আছে, সুন্দরবনের যে এরিয়াগুলো আছে, সব থেকে ডেঞ্জারাস এরিয়া মরিচঝাপি যেটাকে বলা হয়। এর কাহিনী ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, আপনারা ইউটিউবে সার্চ করলে কাহিনী পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জারাস এটাই। এটা কেওড়া গাছ, ঘুরিয়ে নাও।
না 5 মিনিট হয়ে গেছে। না না, আমি যাবো তো ওই কর্নারে যাবো, ওইদিকে বুধবার বাজারে কর্নারে যাই, ওখান থেকে ফিরবো। হরিদা যাচ্ছে আর হরিদার সাথে আমি আছি আর সৌরভ আছে। আমরা যখন যাচ্ছি মরিচঝাপির খুব কাছ থেকে যাচ্ছে আর একের পর এক খাঁড়ি দেখছি আমরা, যে খাঁড়িগুলো নিষিদ্ধ বলেই দাগিয়ে দেওয়া হয়েছে। এই একটা খাঁড়ি দেখছি, এটাও কিন্তু একদম নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে এখান থেকে যাওয়াই নিষেধ। আর বাঘ যে কখন চলে আসে এটাই হচ্ছে সব থেকে বড় ভয়। হরিদা সাহসী লোক, তার সাথে এই জঙ্গল সাফারি খুব একটা মন্দ লাগছে না। সুন্দরবন দেখতে যে টুরিস্টের যে যারা আসছে দেখতে সুন্দরবন, এত কাছ দিয়ে কেউ নিয়ে যেতে পারবে না। সুন্দরবনে দেখাতে গেলে এত কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি আজকে যতটা কাছ থেকে ঘোরাচ্ছি, এত কাছ যাবেও না, এত কাছ থেকে যাওয়া উচিত না। তবুও আমাদের ভয় করে না অবশ্য। আমরা এখানে চলে মোটামুটি আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, আর সব সারা জীবন তো এখানে কাটালাম, ওই জন্য আমাদের ভয় করে না। সামনে একটা টুরিস্টের বোট যাচ্ছে, দেখো কত বাইরে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একদম নদীর সাইড দিয়ে, একদম জঙ্গলের পাশ দিয়ে একদম আস্তে 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 যাচ্ছি। এই গাছটাকে ভালো করে নাও। এটা কি গাছ? কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ বলা হয়। আচ্ছা, দেখছি আশেপাশে পাশে সচরাচর সুন্দরী গাছ দেখা যায় না, যদি দেখতে পাই আপনাদের দেখিয়ে দেবো। কেননা কাছাকাছি রাখে না সুন্দরী গাছ, একটা মানে খুব, যার জন্য সুন্দরবন বিখ্যাত সেই গাছ তো সাইডে দেখা যায় না খুব একটা, নিয়ে যায় দেখতে পেলে কেটে নিয়ে যায়, এই জন্য দেখা যায় না। যদি দেখতে পাই আমি দেখিয়ে দেবো। 2 প্রস্থ 3 প্রস্থ করে ঘেরা দেওয়া আছে ওখানে। ক লেয়ারের জাল আছে? 3 লেয়ার। 3 লেয়ারের জাল আছে। এই যে ফলটা দেখো, এই যে একটা ফল দেখো, এটা কি ফল? সুন্দরী? ধুঁদুল। ধুঁদুল, সুন্দরী না, ওটা ধুঁদুল ফল। ধুঁদুল কুমড়োর মতো বড় বড় হয়, কুমড়ো। একটার পর একটা জায়গা ঘুরছে মরিচঝাপি জঙ্গলের, আর সেগুলোই দেখাতে থাকছে। দূরে টুরিস্ট বোট যাচ্ছে, নিশ্চয়ই তারা আমাদের ভিডিও দেখে, কিন্তু আজ যাবো না, এবার ব্যাক করবো। পুরানো দিনের রাস্তা, ওই যে ভেতরে রাস্তাগুলো দেখছেন, ওগুলো পুরানো দিনের রাস্তা। যখন ওই যে আপনার শরণার্থীরা ছিল, তখন ওদের রাস্তা ছিল, যে ওরা রাস্তা করে এর ভেতরে টোটালি করে দিয়েছিল, সেই রাস্তাগুলো ওই। এই যে শরণার্থী নিয়ে একটা কথা আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। আজকে অতটা সময় আমাদের কাছে নেই, তবে এই রাস্তাগুলো দেখিয়ে রাখছি। এইগুলো আগে শরণার্থীরা এখানেই বসবাস থাকতো, এখানেই থাকতো, এদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছিল। ওর ভেতর দিয়ে রাস্তা বানানো আছে, অনেক সময় দেখা যায় ভেতরে ঘরও আছে, সেগুলো মাটির নিচে চলে গেছে। এই রাস্তাগুলো অনেকটা ভেতরেই ছিল, আস্তে আস্তে ভাঙতে পাশে চলে এসেছে। এই জায়গাটা হরিদা চলো এবার ব্যাক করো। একটুখানি যাই সামনে, কর্নার অব্দি গিয়ে ঘুরবো। হ্যাঁ, কর্নার অব্দি যাই, গিয়ে ওখান থেকে ঘুরবো। কথাই বলে বা যখন এই ভিডিও করছি বা আমাকে দেখাচ্ছিল হরিদা, হরিদা বলছে যে জঙ্গল মরিচঝাপির যেটা, সেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এই অঞ্চলটা।
এখন এই অঞ্চলে বোট সাফারি করি না, কিন্তু জোয়ারের সময় এই হরিদা চেনা লোক, জঙ্গল সম্বন্ধে অনেক জানে, অল্প বয়সে অনেক লোক দক্ষ হয় তেমনটাই হরিদা। তার সঙ্গে যখন ঘুরছি মরিচঝাপি, মনোদার ঘর, বাদল মামার ঘর ছেড়ে আমরা আরো বেশ কিছুটা দূর, অর্থাৎ বুধবার বাজারের দিকে চলে এসেছি। সেই অঞ্চলটাই এখন এই ঘুরছি। কোরানখালী নদীর মরিচঝাপির যে ত্রিভুজাকৃতির যে কোণ, অর্থাৎ বুধবার বাজারের থেকে যেটা সোজা বেরিয়ে এসছে, সেই কোণ যখন আমরা পেরিয়ে যাচ্ছি, বেশ দ্রুত গতিতে আমাদের বোট চলছিল, দক্ষ মাঝি হরিদা সে চালাচ্ছিল বোট। এবার ওই জায়গাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সব থেকে বেশি পরিষ্কার দেখাচ্ছিল জঙ্গলটাকে। এবং সব থেকে উল্লেখযোগ্য একটা কথা কিন্তু বলা দরকার, সেটি হচ্ছে এই জঙ্গলের ভিতরে কে বেশ কিছু দূর দৃষ্টি যায়, তারপর থেকে ম্যানগ্রোভের একটা গাঢ় অন্ধকার ছেয়ে আছে। হরিদার কথায় শোনা যাচ্ছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার ওই অন্ধকারের ভেতরেই ঘাপ মেরে থাকে, নিমেষে মানুষকে তুলে নিয়ে যায়। যে কারণে এই কূলে আগে জাল দেওয়া হতো। স্বাভাবিকভাবেই আপনারা যারা একটু জঙ্গল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন যে জঙ্গলের পারে মাছ সব থেকে বেশি হয়, যে কারণে জেলে ভাইরা স্বাভাবিকভাবেই ওখানে যায় এবং বাঘে তাদের তুলে নিয়ে যায়। মরিচঝাপি জঙ্গলের এই যে কোর এরিয়া, এই এরিয়াতে একটি জিনিস কিন্তু পরিষ্কার, সেটি হচ্ছে ক্রমাগত ফরেস্ট ডিপার্টমেন্ট যে তাদের টহলদারি দেয়, এবং একটি বাঁশ যদি সেখানে ভেঙে যায় বা একটি বাঁশের সঙ্গে যদি জাল একটু আলগা হয়ে যায়, যে রিপেয়ারগুলো করা হয় সেগুলো কিন্তু চোখে পড়ার মতো। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট যে এই জায়গাগুলোকে খুব বিশেষ গুরুত্ব দিয়ে দেখে, এটি কিন্তু হরিদার কথায়ও বোঝা যাচ্ছিল, যখন চাক্ষুষ দেখছিলাম তখনও কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। হরিদা বলছে চিলমারি খালের যে আগে যে আমাদের যে এটা আছে, ওটা হচ্ছে বনবিবি পূজা হয় যে মন্দির, সেই মন্দির থেকে হরিদা ব্যাক করবে। অর্থাৎ আমি বারবার বলছিলাম ব্যাক করতে, বেশি দূরে যাওয়ার দরকারই নেই, আমরা তো বোট সাফারি হালকা করে দেখাবো এবং তার সঙ্গে দু চার কথা শুনবো। হরিদা তো সেদিকে পাত্তাই দেয় না, ফলে জঙ্গলের একদম খুঁটিনাটি তথ্য সে দিতে থাকছিল এবং বলছিল যে এইখানেই একমাত্র একটি দিন, যেদিন বনবিবি পূজা হয়, সেই দিন ফরেস্ট ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে সেখানে বেশ কিছুক্ষণ পূজাটা হওয়া পর্যন্ত থাকতে দেয় এবং আবার তারাই লক্ষ্য রাখে এবং যারা যায় পূজা দিতে তাদের আবার লোকালিটিতে ফিরিয়ে আনে। এই যে পদ্ধতি, হরিদার কাছে একটা জিনিস বুঝলাম, অর্থাৎ জঙ্গল পাড়ে ওঠা কতটা বিপজ্জনক, আর সেটি কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টের কর্তারা বনবিবি পূজার দিনও পর্যন্ত যে ছাড় দেয় না, সেটি থেকে বোঝা গেল। আর একটি জিনিস কিন্তু বোঝার আছে এখানে, সেটি হচ্ছে ক্রমাগত ভাঙনের ফলে ম্যানগ্রোভগুলি যে বেশ কিছুটা নোকদাঁত বার করে ফেলেছে তাদের শিকড়ে, সেটি কিন্তু লক্ষ্য করা গেল। এটি সুন্দরবনের সব থেকে বেদনাদায়ক, সব থেকে খারাপ একটি দিক, যেটি ফরেস্ট ডিপার্টমেন্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিছুটা সময় কিছুটা করে, যাতে ভূমিক্ষয় রোধ করার জন্য ম্যানগ্রোভ রোপণ করা যায়। কিছু এনজিও, কিছু স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেকেই করছে, কিন্তু রোধ যে খুব বেশি করা যাচ্ছে সেটা কিন্তু চোখে পড়ে না। বেশ কিছু জায়গায় যাচ্ছে, কিন্তু যেখানে ভাঙছে তো শুধু ভেঙেই যাচ্ছে।
পৃথিবীর সব থেকে বৃহত্তম একটি ম্যানগ্রোভের যে বনভূমি, সেটি সুন্দরবন। এবং এই সুন্দরবনের মাধুর্য যদি আপনি নিরিবিলিতে নিঃশব্দে আসেন, তখন কিন্তু বেশ বেশ বুঝতে পারবেন। এটি কিন্তু সব থেকে একটা শান্তির জায়গা। অনেকের কাছেই শুনি তারা ফটোগ্রাফিতে আসে, কেউ বারবার সুন্দরবনের একটা মাটির টানে আসে। আসলে আমি যখন যাই, সে টানটা কিন্তু আমিও অনুভব করি। আশা করি যারা আপনারা টুরিস্ট হিসেবে আসেন তারাও অনুভব করেন। সে কারণেই তো বারবার এই 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 জঙ্গল, সুন্দরবনের এই জঙ্গলের দিকে আপনারা ছুটে আসেন। সুন্দরবনই পৃথিবীর একমাত্র ভ্রমণের জায়গা, যেখানে কিন্তু আমরা শুধুমাত্র বোটেই ভ্রমণ করতে পারি। অর্থাৎ সেখানে পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে ঢোকা যায় না। এটি খুব বড় আশ্চর্য লাগে। এবং এবং এটিতে কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে গেছে। সুন্দরবন এই জন্যই বোধহয় বিখ্যাত আমাদের কাছে, এই জন্যই বোধহয় জনপ্রিয় আমাদের কাছে হতে পারে। এই প্রথম একজন জেলে ভাই একটি জাল দেখলাম, যদিও সে জঙ্গল কিনারা থেকে বেশ খানিকটা দূরত্বে আছে, কিন্তু যেটি থেকে বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর জায়গা থেকে আমরা যাচ্ছিলাম। এটি কিন্তু বুধবার বাজারের অপোজিট সাইডের সেই জঙ্গল থেকে আমরা চিলমারির দিকে চলে এসেছি প্রায়। কোরানখালী নদীতে যেহেতু এখন মরানির জোয়ার, তাই মাছও যে তেমন নেই আর তেমন মাছ নেই বলে জেলে ভাইদেরও দেখা নেই। না হলে এই মাছ নদী দিয়ে এমন নিরিবিলিতে যাওয়া যেত না। এতটাই জেলে ভাইদের এখানে ভিড় থাকে। সেই ভিড় কিন্তু আমি যখন যাচ্ছিলাম, আমরা যখন বোট সাফারি করছিলাম, তখন লক্ষ্য করিনি। অর্থাৎ মরানিতে মাছের বাজারটা থাকে না, সে কারণেই জেলে ভাইদের দেখা পাওয়া যায়নি। একটা পূজা হয় এখানে, প্রতি বছরই হয়। এটা কাছাকাছি চলে এসেছে প্রায়। যখন আমরা যাচ্ছি পুরো মরিচঝাপির কুল ধরে তো আসলাম, ফিরছে একটু মাঝখান দিয়েই। কিন্তু একটা কথা তুমি বলো, মরিচঝাপির যে খালগুলো আমরা মাঝখানে দেখছি, এগুলো কিছু দূর গিয়ে তো শেষ হয়েছে। অনেক বড় বড় যে খালগুলো আছে, এই সামনে যে দুটো খাল দেখলে, এগুলো ভেতরে গিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু এমন এমন খাল আছে, বড় বড় খাল, নদীর এই সাইড দিয়ে গিয়ে ওই সাইডে গিয়ে বেরোনো যায়। এরকম খাল আছে, বড় বড় খাল আছে, সেগুলো এই সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে বেরোনো যায়। এ সাইড থেকে ঢুকে অপর প্রান্তে গিয়ে বেরোনো, ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে। এর ভিতরে কি মিষ্টি জলের পুকুর টুকুর আছে মনে হয়? অবশ্যই আছে না, বাঘের জল খাওয়ার জন্য? হ্যাঁ, গভীর জঙ্গলে থাকে, মিষ্টি জলের পুকুর থাকে, ওরা জল খায়। মিষ্টি জল অ্যাকচুয়ালি তোমার বর্ষার জলে জল হয়ে যায়, ওটাই মিষ্টি জল। সেখানে নোনা জল ওঠে না, বা উঁচু জায়গায় করা এইসব জায়গাগুলো জল থেকে যায়। এবং শুধু বাঘ না, বাঘ, হরিণ, বানর, মানে যেসব পশু পাখি এর ভেতরে আছে, শুয়োর, এইগুলো এরা মোটামুটি জল ফল খায় ওখানে গিয়ে। আর একটা কথা তুমি দর্শকদের জানিয়ে দাও, যে মরিচঝাপি দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, তুমি বোঝো, তুমি জঙ্গল সম্বন্ধে জানো বলেই কিন্তু তুমি জঙ্গল দিয়ে এত পাশ দিয়ে, জোয়ার ছিল ফুল, তুমি পাশ দিয়ে গেছিলে। কিন্তু যারা নতুন তাদের তো আসা উচিতই নয়। না, অ্যাকচুয়ালি কাছাকাছি দিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি রিস্ক। কিন্তু আমরা এখানে সবসময় থাকি বলে, আর আজকে তুমি আমাকে বললে নিয়ে যেতে, ওই জন্য। কিন্তু তুমি জানো যে কখন কি হয় জঙ্গলে। অবশ্যই হতে পারে, মানে গ্যারান্টি নেই যে এখানে কিছু হবেই না। এটাই হতে টাইম লাগে না। এই জায়গাগুলো, এটাই সেই জায়গা
যেটা এগুলো তো আগে বেড়া দেওয়া ছিল, ভেঙে ভেঙে গেছে বলে ভেতর থেকে দিচ্ছে। ভেতর থেকে নদীর সাইডে চলে এসছে, আবার দেখা যাচ্ছে 5-6 মাসের মধ্যে আবার ভেতর দিয়ে দিতে হবে। এগুলো একটা ডিপার্টমেন্ট থেকে, এফবিসি কমিটি থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেবে ভেতর দিয়ে। সব সময় ওরা গার্ডে থাকে এখানে। তুমি একটু মাঝখান দিয়ে নিয়ে চলো। এখানে বেশি তরা গাছ না? হ্যাঁ, বাইন আর তরা। বাইন, বিভিন্ন রকমের গাছ আছে, বাইন আছে, গেওয়া আছে, তোমার গরান আছে, সেখানে ধুদুল আছে, প্রচুর গাছ আছে, বহু রকম গাছ আছে। হেতালা আছে, সামনে যেটা প্রথমে দেখালে ভিডিও করলে হেতাল গাছ, একদম যেখানে হেতাল গাছ সেখানে জঙ্গলের ভেতরে এরকম এরকম জায়গা আছে যেখানে বাইন গাছ টোটালি বাইন গাছ, যেখানে হেতাল গাছ টোটালি হেতাল জঙ্গল, যেখানে গোল গোল পাতার গাছ সেখানে টোটালি গোল পাতা, এরকম এরকম জায়গা, সেসব জায়গা দেখার মতো ভেতরে, অনেক ভেতরে এইসবগুলো দেখার মতো ভেতরে একদম। যেখানে যে গাছ সেখানে, এগুলো একটা অপরূপ সৃষ্টি বলা যায়। না হলে জঙ্গলের ভেতরে টোটালি জল উঠে যাচ্ছে, সেখানে অন্য বীজ তো হতে পারে, হয় না। কিন্তু সেখানে এরকম দেখা যায় না যে একটা অন্য গাছ আছে। যেখানে হেতাল গাছ সেখানে টোটাল সব হেতাল গাছ, যেখানে গরান গাছ টোটাল গরান গাছ এক সাইডে, আবার যেখানে বাইন গাছ এক সাইডে বাইন গাছ, বিভিন্ন রকমের গাছ তো আছে। আর মধ্যে মধ্যে যে বড় বড় উঁচু উঁচু, দূর থেকে যেগুলো দেখছো মধ্যে মধ্যে বড় বড় উঁচু উঁচু গাছ, ওগুলো কেওড়া গাছ, বহু পুরানো পুরানো কেওড়া গাছ, দেখা যাচ্ছে 50 বছর, 60 বছর, 70 বছর করে হয়ে গেছে তার। জঙ্গলের ভিতরে তো বেশ ঘন, এর মধ্যেই কিন্তু একদম ঘন, এর ভেতরে দেখা, তুমি দেখো দেখা যাচ্ছে না, না। ওর ভেতরে চলতে গেলে তুমি মানে ব্যস্ততা করলে ওর ভেতরে চলতে পারবে না। উপরন্ত তো খালি পায়ে তো যে কোনো মানুষের চলা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু যারা মাছ কাঁকড়া মারে তারা খালি পায়েই যায়। যারা মাছ কাঁকড়া মারে, একটা খাড়ি দেখছি, এটা সামনে গিয়ে বন্ধ হয়ে গেছে, ছোট খাঁড়ি, ছোট না? এই সামনে কিছু দূর গিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টা গিয়ে বন্ধ হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি জল যখন বর্ষাকাল থাকে বা জোয়ারের জল নদীর ওপরে উঠে যায়, সেই জলগুলো নেমে আসে এক জায়গা দিয়ে, আস্তে আস্তে এই খালগুলো তৈরি হয়ে যায়। আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না, কেননা এই জায়গাগুলো দিয়েই অ্যাকচুয়ালি জল ছাড়ার জায়গা তৈরি হয়ে যায়, সুরার মতো তৈরি হয়ে যায়। সেই কারণে এই জায়গাগুলো আর বন্ধ হয় না, একই লেভেলে একই থেকে যায়, আস্তে আস্তে বড় হতে থাকে। কেননা এক জায়গা দিয়ে জল করতে হতে সেই জায়গা দিয়ে জল আস্তে 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 বড় হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। যেমন আমাদের এই বাড়ির সামনে যে নদীটা, এই কোরামখালী নদী, এই নদী দিয়ে আমরা যাচ্ছি এখন, এই নদীটা আগে এত বড় ছিল না, একদম টোটালি এর হাফ ছিল। মা গঙ্গা দেবী পূজা হতো, তখন আমরা সাঁতরে জঙ্গলের পাড়ে চলে আসতাম, এই যে ওই হেতালের ফল কেটে কেটে নিয়ে আবার ওই সাঁতরে চলে যেতাম, এবার থেকে ওপারে পার হতাম। শুধু ভেঙে ভেঙে এত বড় হয়ে গেছে। ভেঙে ভেঙে এত বড় হয়ে গেছে। এইসব রাস্তাগুলো তো মিনিমাম তো তোমার 1 কিলোমিটার ভেতরে ছিল। মানে এত দূর থেকে মিনিমাম ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এই জঙ্গলটা আর আমাদের এই যে গ্রামটা, এই গ্রামটার ডিফারেন্স খুব একটা ছিল না। এই ডিফারেন্সটা, এটা একসময় খাড়ি এরকম খাল, একটু বড় খাল মতো তৈরি হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে, স্রোতে ভাঙতে ভাঙতে, আর এখন এই যে জাহাজগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে জাহাজগুলো যাচ্ছে আসছে, এরা যাওয়া আসা করছে, এদের কারণে এগুলো মানে নদীর সাইডের ভাঙাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে আস্তে আস্তে বড় হচ্ছে। এখনো তো আমাদের ওখানে দেখা যাচ্ছে বড় বড় যারা বাড়ি করছে, পুকুর বানাচ্ছে, দেখা যাচ্ছে পুকুরের নিচে বড় বড় গাছের বড় বড় মুড়ো পাওয়া যাচ্ছে। কেননা ওসব জায়গায়ও আগে জঙ্গল ছিল, বহু বড় বড় জঙ্গল ছিল, বহু আগে কেটেছে, শরণার্থীদের আমলে কেটেছে, কেটে আজকে বসতি তৈরি হয়েছে। এটাও একদিন হয়ে যেত অবশ্য, কিন্তু সেই দিন আর আসলো না। তবুও এর ভিতরে বড় বড় খই গাছ, নারকেল গাছ দেখা যাচ্ছে। তুই বন্ধুদের ঘরে বললে, তুমি ওটা আছে আছে দেখাও গেল। এই একটা খই গাছ দেখো কত বড়। হ্যাঁ হ্যাঁ, খই গাছ আছে, ওই একটা ভেতরে তেঁতুল গাছ আছে। এর ভেতরে খাবার গাছ তুমি পাবে না এরকম কোনো কথা নেই, এর ভেতরে বহু রকম খাবার আছে। গোল পাতা ফল যেমন খাওয়া যায়, যেমন বাবলে ফল বলে একটা গোল টাইপের ফল আছে, যা আমরা আগে খুব খেতাম, যখন মাছ কাঁকড়া মারতে যেতাম জঙ্গলে উঠে খুব খেতাম। এখন অ্যাকচুয়ালি জঙ্গলে ওঠা নিষিদ্ধ, ওই জন্য আর আসি না বা খাওয়া হয় না বহুদিন। কেওড়াটাও খাওয়া যায়।
সুন্দরবনের টোটালি যে স্পট গুলো আছে টুরিস্টের জন্য 3 দিন দেখলেই দেখা শেষ, দেখা যায়। 3 দিন দেখলেই দেখা শেষ প্রায়। কিন্তু ইন্ডিয়ার এরিয়ায়, ভারতবর্ষের এরিয়ায় যে সুন্দরবনের জঙ্গল আছে টোটাল তুমি 1 মাস দেখে শেষ করতে পারবে না, 1 মাস দেখে শেষ করতে পারবে না। তবে আমাদের তুলনায় বাংলাদেশের সুন্দরবনটা অনেক বেশি। অনেক বেশি। ওদের 3 ভাগের 1 ভাগ আমাদের। 1 ভাগ আমাদের, 2 ভাগ ওদের, আমাদের ডবলটা ওদের আছে। তবুও আমাদেরটা যা আছে 1 মাসে দেখে শেষ করা যাবে। অ্যাকচুয়ালি টুরিস্টের যারা আসে তারা তো অ্যাকচুয়ালি স্পট যেখানে বানানো হয়েছে সেখানেই দেখানো হয়, তাছাড়া তো দেখানো হয় না। বহু জায়গা আছে যেটা বহু বড়। শুনছি একের পর এক কথা আজকে বোট সাফারিতে মরিচঝাপিতে। যখন যাচ্ছি মাঝে মাঝে 2-4টে খাঁড়ি দেখতে পাচ্ছি, আর সেই খাঁড়িগুলোর সম্বন্ধেও শুনছি। আর একটা খাঁড়ি পড়বে এদিকে, আর একটা ছোট খাঁড়ি পড়বে, এরপরে একটা বড় খাঁড়ি পড়বে। ছোট খাঁড়িটা বেশি দূর যায়নি, কিন্তু বড় খাঁড়িটা অপর প্রান্তে গিয়ে বেরিয়ে গেছে। এই খাঁড়িটার ভেতর দিয়ে অপর সাইডে গিয়ে বেরিয়ে যাওয়া যায়, যেটা তোমার ঝিলা নদী। এই খাঁড়িটা তাই তো? না, এটা ছোট নদী, ছোট খাঁড়ি। তবুও বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তবুও বন্ধ করা, কেননা এটা অ্যাকচুয়ালি কোর এরিয়া, এখানে নিষিদ্ধ পরিবেশ। একটা সময় ছিল এখান দিয়ে সাইড দিয়ে লোকজন অল টাইম জাল মাছ কাঁকড়া ধরতো এই জঙ্গলের ভেতর দিয়ে ঢুকতো। এখন সেই দিনটা আর নেই, এখন আর এখানে যাওয়া যায় না, কেননা বাঘের উৎপাত এতটা পরিমাণে হয়ে গেছে এই মরিচঝাপিতে যে এখানে আসা নিষিদ্ধ করে দিয়েছে ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে এখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। খুব রিস্ক এখন এখানে যাওয়াটাও। অ্যাকচুয়ালি টুরিস্টের যারা যাওয়া আসা করে তারাও এত ধার দিয়ে যায় না। আমি একটুখানি আপনাদের দেখানোর জন্য একটু কাছাকাছি দিয়ে যাচ্ছি, নাহলে রিস্ক কেউ নেয় না। রিস্কই আছে। হ্যাঁ, তুমি একটুখানি ভেতরে নজর দিয়ে দেখো, এর ভেতরে চলার মতো রাস্তা নেই, মানে না, তুমি নেই। হেঁটে যে যান। হ্যাঁ, বাঁদরও দেখা একটা যাচ্ছে। বাঁদর দেখুন, ওই যে দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। এবার যে খাঁড়িটা পড়বে, এই খাঁড়িটাও বন্ধ করা, কিন্তু এই খাঁড়িটা দিয়ে অপর প্রান্তে গিয়ে বেরোনো যায়। জঙ্গলের ভিতরে এমনও জায়গা আছে, খোলা মাঠ আছে, খোলা মাঠ। এই যে এমন যে এখানে এতটা গভীর, এই যে সুন্দরী গাছের একটা চারা আমি আপনাদের দেখালাম, এই যে ছোট্ট চারা। আর ওই সুন্দরী গাছ। ওই নিষেধ। ওখানে পুরো এই নিষিদ্ধ লেখা আছে, এর ভেতরে যাওয়া নিষিদ্ধ। এই খাল দিয়ে যাওয়া যায়, অপর প্রান্তে গিয়ে ঝিলা নদীতে গিয়ে বেরোনো যায় এখান দিয়ে গিয়ে। এমন এমন জায়গা আছে এখানে, যেরকম এটে আছে সেখানে হালকা খোলা জঙ্গল, মানে তোমার পশুরা সেখানে চলাফেরাও করতে পারে, মানে সব কিছুই এর ভিতরে আছে, সেরকম পরিস্থিতি আছে। আমি যখন ফরেস্ট ডিপার্টমেন্টে থাকতাম বা ওদের হয়ে ডেলি লেবারি কাজ করতাম, এর ভেতরে কখনো কখনো যেতাম। আচ্ছা। তখন আমাদের দেখাও হতো অনেক সময়, যেটা বছর বছর 2 বছর অন্তর অন্তর করা হয়, বাঘ গণনা করা হয়, সেটাতেও আমি গেছি বহুবার। বাঘ গণনা, যেটা আমাদের এরিয়ায় কতগুলো বাঘ আছে সে একটা আনুমানিক গণনা করা হয়। তাদের পায়ের খোঁজ নিয়ে, পায়ের যে তাদের যে শিরা উপশিরা গুলো থাকে, যে আমাদের যেমন ফিঙ্গার দিয়ে বোঝা যায় যে এটা একটা মানুষের ফিঙ্গার, আর একটা ফিঙ্গারে আরেকটা মানুষের, সেম টেকনোলজি দিয়ে করা হয়। এরকম বহুবার গেছি আমি অবশ্য। তুমি সঠিক কথাই বলছিলে দাদা। এই দেখো, একটা আবার একটা লেয়ার শুধু সরে যাচ্ছে একটার পর ভিতরে। একটা লেয়ার সরে যাচ্ছে, আস্তে আস্তে সেটার পরে আবার তৈরি করা হয় ভেতর দিয়ে। আমি অ্যাকচুয়ালি অন্য মানুষদের মতো ভুয়ো কিছু বলবো না, মিথ্যে কথা কিছু বলবো না, যেটা সত্যি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। কেননা এর দেখালে তো আমার কোনো ক্ষতি নেই, বা সত্যি কথা বললে তো আমার কোনো ক্ষতি নেই। ওই জন্য মিথ্যে কথা আমার বলার কোনো এখানে প্রশ্নই ওঠে না। আর যতটা পারি সম্ভব আমি আজকে লাইভে এসেছি, যতটা সম্ভব আপনাদের দেখাবো। উপরন্ত নেক্সট টাইমও আপনাদের দেখার সুযোগ করে দেবো। এখানে একটা হেঁতাল বনের এই যে আছে, এরকম এমন এমন জায়গা আছে যে এরকম টোটালি হেঁতাল বন আপনার 10 মিনিট 15 মিনিট করে বোট চালিয়ে যাবে, হেঁতাল বন একটানা হেঁতাল বন চলবে। আর এই হেঁতাল বনেই কিন্তু সবচেয়ে বেশি রিস্ক থাকে। এই 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 হ্যাঁ, এই হেঁতাল বনেই সবচেয়ে বেশি রিস্ক থাকে। এই রিস্ক গুলো, কেননা এর ভেতরে বাঘ থাকলে আমরা দেখতেও পাবো না। এবার আমরা চলে যাচ্ছি মাঝ নদী দিয়ে বাড়ির দিকে এগোচ্ছি এবার।